বিনা অভিবাসন ব্যয় আপনাকে বিদেশে পাঠানো হচ্ছে। এর জন্য দয়া করে বৈধ পথে সরকারি চ্যানেলে টাকাটি পাঠাবেন। আপনি তো সরকারের পক্ষ থেকে যাচ্ছেন, সরকারের খরচে যাচ্ছেন, এটুকু দয়া করে কনসিডার করে টাকাটি পাঠান বৈধভাবে। পরম শ্রদ্ধেয় জনাব শফিকুর রহমান চৌধুরী স্যার, সম্মানিত সংসদ সদস্য এবং মাননীয় প্রতিমন্ত্রী অর্থ মন্ত্রণালয়, মঞ্চে উপবিষ্ট বরিশালের সম্মানিত এমডি মহোদয়, প্রবাসী কল্যাণ ব্যাংকের সম্মানিত এমডি মহোদয়, সামনে উপবিষ্ট সম্মানিত সুধীজন মণ্ডলী, আমার সম্মানিত প্রেসের সদস্যগণ এবং ভাগ্যবান 73 জন সন্তান সমকর্মী যারা বিদেশ যাচ্ছেন এই বুক আশা নিয়ে অপেক্ষায় আছেন, আগামীকাল তারা ফ্লাই করবেন। সবাইকে সালাম এবং শুভ অপরাহ্ন। লাল সবুজ পোশাকে সামনে বসা আছেন 73 জন। ছুটির মধ্যে বরিশালের এমডি মতো বলে গেছেন। এই পতাকার যিনি স্বপ্নদ্রষ্টা এবং বাস্তবায়নকারী আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি। আরও শ্রদ্ধা স্মরণ করছি তার পরিবারের শহীদ সদস্যবৃন্দকে এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা আত্মত্যাগ করেছেন তাদেরকে এবং আপামর এদেশের সকল যারা দেশ গঠনে কাজ করে যাচ্ছেন প্রতিটি নাগরিককে যারা দেশমাতৃকার জন্য অবিচল চেষ্টা বা প্রচেষ্টা করে যাচ্ছেন। সংক্ষেপে দুইটি কথা বলতে চাই। এই মন্ত্রণালয়ের নাম হচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। কল্যাণের নামটি প্রথমে আসে এবং কর্মসংস্থান নামটি পরে এসেছে, কিন্তু বিষয়টা হচ্ছে এই যে বিএমইটি পাশাপাশি বরিশাল আজকে যে 73 জনকে পাঠাচ্ছে এই কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে। এটি করে তারা মোটামুটি আজকের মতো বা এবারের মতো বা এই লটে তাদের দায়িত্ব সম্পন্ন করছেন বিদেশে সফলভাবে কর্মী প্রেরণের মাধ্যমে। আর এখান থেকেই অরিজিনাল ওয়েলফেয়ার বোর্ডের কার্যক্রম শুরু হচ্ছে, অর্থাৎ কল্যাণের কাজটি বা প্রসঙ্গটি এখানে এসেছে বা আসছে। আমি ওয়েলফেয়ার বোর্ডে মহাপরিচালক হিসেবে বলতে চাই যে এইসব কর্মী যারা আপনারা বাড়ি যাচ্ছেন আপনাদের জন্য বা আপনাদের পরিবারের জন্য আমাদের কল্যাণ বোর্ডের বেশ কিছু কল্যাণমূলক কার্যক্রম জড়িত আছে। আপনারা WEWB অরিজিনাল ওয়েলফেয়ার বোর্ড, সংক্ষেপে WEWB ওয়েবসাইটে গেলে এই বিষয়বস্তু জানতে পারবেন। সংক্ষেপে দুই একটি কথা বলতে চাই, সেটি হলো যে আপনাদের এই 73 জনের প্রতিজনই বিমার আওতাভুক্ত আছেন। আপনাদের কাছ থেকে এককালীন 1000 টাকা করে প্রিমিয়াম নেওয়া হয়েছে এবং এই প্রিমিয়ামের আওতায় আপনারা আগামী 5 বছর মেয়াদে 10 লক্ষ টাকার বিমা সুবিধা প্রাপ্ত হবেন। আল্লাহ না করুক যদি আপনারা কেউ মারা যান বিদেশিকে কোনোভাবে, তাহলে আপনাদের পরিবার সেই টাকাটি প্রাপ্য হবে। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, সেটি হলো যদি আপনারা 3 বছর বিদেশে থাকবেন এই সময়কালে বা এর পরবর্তীতে যে কোনো সময় একবার যখন আপনি প্রবাসীকর্মী হলেন আপনাদের পরিবারের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি আছে, প্রতিবন্ধী ভাতা আছে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের জন্য। আর এই সময়কালে যদি আপনারা আল্লাহ না করুক মারা যান বিদেশে কখনো, তাহলে আপনাদের পিতৃদেহ দেশে আনয়ন, দাফন কর্ম সম্পাদন, পাশাপাশি আপনাদের পরিবারকে 3 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করে থাকে অরিজিনাল কল্যাণ বোর্ড। আরও অনেকগুলো সুবিধা আছে যেগুলো আপনারা ইতিমধ্যে আপনাদের যেটা বলে দিলাম যে ওয়েবসাইটের ঠিকানা দিলাম, সেখান থেকে জানতে পারবেন। তো বিষয় হলো যে আপনারা যাচ্ছেন 3 বছরের জন্য, ওখানে আপনারা সারা জীবন থাকবেন না এবং ল্যাভিশলি অথবা খুব বিলাসবহুল জীবনযাপন করার জন্য আপনি যাচ্ছেন না। ওখানে আপনি যাচ্ছেন একটা আশা নিয়ে, উদ্দেশ্য নিয়ে, স্বপ্ন নিয়ে যে 3 বছর যাবেন, ইনকাম করবেন, দেশে ফেরত আসবেন এবং দেশে বাকি জীবনে আপনি সেই ইনকামের অর্থ দিয়ে ভালো মতো চলার মতো ব্যবস্থা করার চেষ্টা করবেন। এই জন্য ইতিমধ্যে আমি হয়তো জানি আপনাদেরকে পিডিওতে বলা হয়েছে যে যাওয়ার সময় আপনার 2টি অ্যাকাউন্ট করে গিয়েছেন। অবশ্যই আপনি বা আপনার পরিবারের জন্য একটা অ্যাকাউন্ট করে যাবেন, আপনার নিজস্ব একটা অ্যাকাউন্ট থাকবে দেশে। আপনি যে টাকা ইনকাম করবেন ওখানে বা বেতন পাবেন সম্পূর্ণ টাকা দয়া করে পরিবারকে পাঠিয়ে দিবেন না। পরিবারের যেটুকু প্রয়োজন সেটুকু পাঠাবেন,
বাকিটা আপনাদের অ্যাকাউন্টে জমা করে বা সঞ্চয় রাখবেন এবং আপনি আপনার পরিমিত পরিমাণে যেটুকু আপনার খরচ প্রয়োজন সেটুকু খরচ করবেন, ভালো খরচ করবেন না। পোশাক পরিয়ে দেওয়া হয়েছে লাল সবুজের পতাকার আঙ্গিকে, এই পতাকার মান বজায় রাখবেন বিদেশে গিয়ে। আপনি দেশে আসা পর্যন্ত যেন বাংলাদেশ বিদেশেও সে সসম্মানে আপনার মাধ্যমে পরিচিত হতে পারে, এটা আমরা চাইব। আর যেটি ইতিমধ্যে বলা হয়েছে, আপনার কৃতজ্ঞ হওয়া উচিত যে বিনা অভিবাসন ব্যয় আপনাকে বিদেশে পাঠানো হচ্ছে। এর জন্য দয়া করে বৈধ পথে সরকারি চ্যানেলে টাকাটি পাঠাবেন। আমি জানি অন্য চ্যানেলে পাঠাতে গেলে অথবা হুন্ডিতে পাঠাতে গেলে আপনি বেশি টাকা পাবেন, কিন্তু একটু নয় লস করলেন। এই জন্যই যে আপনি তো সরকারের পক্ষ থেকে যাচ্ছেন, সরকারের খরচে যাচ্ছেন, এটুকু দয়া করে কনসিডার করে টাকাটি পাঠান বৈধভাবে। সরকারকে একটু হেল্প করুন, সরকার আপনি হেল্প করেছে, আপনাকে এত দিচ্ছে, আপনি তারপরে বিনিময়টুকু দিবেন এবং দিন শেষে আপনার রেমিটেন্সেই সরকারের ভিত গড়ে উঠবে শক্তভাবে, সেটি আমরা আশা করছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি চাই এই 73 জন ভাগ্যবান কর্মী সশরীরে সুস্থ শরীরে যাচ্ছে বিদেশে, তারা সুস্থ মতো ফিরে আসুক এবং আপনি আপনার অর্জিত জ্ঞান এবং অর্থ দিয়ে দেশে এসে আরও ভালো মতো আপনার জীবনকে গড়তে পারুন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, বাংলা চিরজীবী হোক।